শুক্রবারে কবরবাসীরা অপেক্ষা করে থাকে। কবরবাসীদের কাছে সবচাইতে পছন্দের দিনটা তার নাম হলো শুক্রবারের দিন। কারণ শুক্রবারের দিন তাদের আত্মীয় স্বজন যখন তাদের কাছে কোনো দান সৎকার করে, তাদের জন্য কোনো দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, এগুলো যখন তাদের কাছে পৌঁছানোর পরে কবরবাসীরা তখন খুশি হয়ে যায়। আর এই দান সৎকা কবরবাসীদের কাছে এমন লাগে যেমন একটা শুকনো মরুভূমির ভিতরে হঠাৎ করে যখন বৃষ্টির পানি নাজিল হয়, বৃষ্টির পানি পড়ে, ওই মরুভূমিটা যেমনভাবে ফুলে ফলে সুসজ্জিত হয়ে যায়, একেবারে সুন্দরভাবে হেসে খেলে ওঠে, ঠিক কবরবাসীদের কাছে যখন কোনো দান সৎকার সওয়াব, কোনো কোরআন তেলাওয়াতের সওয়াব বা কোনো ভালো কাজের সওয়াব যখন তাদের কাছে পৌঁছায়, তারাও ঠিক তেমনভাবে হেসে ওঠে, খেলে ওঠে। একজন সাহাবী স্বপ্নে তার ভাইকে দেখলেন। দেখার পরে তিনি দেখলেন যে ভাই মারা গিয়েছে। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কবরের অবস্থায় কেমন আছো, কবর জিন্দেগিতে তো তোমার অবস্থাটা কেমন, তুমি কবরে কি ভালো রয়েছো, কবরে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। এরকমভাবে যখন তার কাছে শুনলো মৃত ভাই, তখন তাকে জবাবে বলল, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু শুক্রবারের দিনের অপেক্ষায় আমাদের সবচাইতে বেশি থাকা লাগে। এখন জিজ্ঞাসা করলো যে কেন, তুমি কেন শুক্রবারের দিনের অপেক্ষায় থাকো, এই দিন কি হয়। এটা বলার পরে তখন ওই ভাই তাকে স্বপ্নের মাধ্যমে জানাচ্ছে যে দেখো, ওই দিন আমাদের কবরের অন্ধকার আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কবরের ভিতর যে অন্ধকার রয়েছে, এই শুক্রবার আসলেই আল্লাহ তাআলা এই অন্ধকারটাকে দূর করে দেয়। তো তাই নাই, আর আমাদের পরিবার যে দোয়া করে, আর আমরা আলোর সাগরে তখন ভেসে যায়। সুবহানাল্লাহি বিহামদি। পরিবার যখন দোয়া করে, তাহলে এই যে শুক্রবারের দিন আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, ভাই ভগ্নে, আত্মীয় হাবাব, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, অনেক মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই দুনিয়ায় এমন কোনো মানুষ নাই তার কোনো না কোনো আত্মীয় স্বজন দুনিয়া থেকে কিন্তু বিদায় নিয়েছে। এজন্য যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই শুক্রবারের দিন কবরবাসীদের জন্য একটা স্পেশাল দিন। এই কবরবাসী যেহেতু এই শুক্রবারের দিন তাদের কাছে একটা স্পেশাল দিন, আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে একটু নূর দিয়ে দেয়, আলো দিয়ে দেয়। আর এই সময় আপনি যদি জিকির আজকার, দান সদকা, তার জন্য তাসবিহ তাহলিল তেলাওয়াত, এর জন্য তার জন্য যদি দোয়া করতে পারেন, তাহলে তারা এই কবরে বসে বসে সবগুলো পেতে থাকে। তো তাদের কাছে এই সময়টা এমন লাগে যেমন একটা শুকনো মরুভূমির ভিতরে পানি হাহাকার করতেছে, গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে, এমন অবস্থা আল্লাহ তাআলা যখন বৃষ্টি নাজিল করার কারণে তাদেরকে ঠিক যেমন লাগে, সব যেমন সুন্দরভাবে একটা সবুজে পরিপূর্ণ হয়ে যায়, যেমন তারা প্রাণ ফিরে পায়। তো এই কবরবাসী আপনারা যখন শুক্রবারের দিন তাদের কাছে কোনো দান সৎকার, এরপরে কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির আজকার, এগুলো তাদের কাছে হাওলা করে দেন, পাঠিয়ে দেন।